আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন কমনওয়েলথের মহাসচিব মিস শার্লি ওয়াসফে বাংলাদেশ সফর করে গেছেন। বাংলাদেশ সফরের সময় তিনি বাংলাদেশের যে আসন্ন নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করে যাওয়ার পর একটি অনলাইন মিটিং এর মাধ্যমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের সাথে একটি অনলাইন মিটিং করেছেন। এই অনলাইন মিটিং এর পরপরই তিনি তার এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রদান করেছেন বা পোস্ট করেছেন। এই বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন যে কমনওয়েলথ চায় বাংলাদেশের যে আগামী নির্বাচনটি হবে বা হতে যাচ্ছে বা সরকার আয়োজন করতে যাচ্ছে, এই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হওয়া লাগবে। তো এই যে বিবৃতিটি প্রদান করলেন কমনওয়েলথের মহাসচিব মিস শার্লি বসে, এই বিবৃতির ফলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগকে বাদে একটি নির্বাচনের আয়োজন করার, সেই সিদ্ধান্ত কিন্তু সরকারকে একটি বিপাকে পড়তে যেতে হচ্ছে। কারণ কমনওয়েলথ হচ্ছে এমন একটি সংগঠন যেখানে বিশ্বের ৫৬টি দেশ প্রতিনিধিত্ব করে বা বিশ্বের ৫৬টি দেশ নিয়ে গঠিত এই কমনওয়েলথ। এই কমনওয়েলথের যে সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছে ব্রিটিশ রাজা। মূলত ব্রিটিশ আওতাধীন বেশিরভাগ দেশই এই কমনওয়েলথের সদস্য। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশ যখন বলে আসছিল যে তারা আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক চায়, তখন কিন্তু সরকার এটাকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছিল এই অংশগ্রহণমূলক সেই অংশগ্রহণমূলক নয়, জনগণের অংশগ্রহণই অংশগ্রহণমূলক, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক নয়। কিন্তু এই কমনওয়েলথের এই সিদ্ধান্তের ফলে সরকার একটা ভালো মতো সমস্যায় পড়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এটা তাদেরকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে কমনওয়েলথের এই বিবৃতির ফলে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।